হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় পাস্তা। ভেজিটেবল পাস্তা এটি একটি ইটালিয়ান খাবার। তাই অরিজিনাল পাস্তা বানাতে যেসব উপকরণগুলি ব্যবহৃত হয় সেগুলো সহজেই আমাদের হাতের কাছে পাওয়া যায় না। তাই আমি আজকে ভেজিটেবল পাস্তা সহজ উপকরণ দিয়ে বানাবো, যেটা আপনারা যে কেউ জোগাড়ও করতে পারবেন আর খুব সহজেই বানাতে পারবেন। খেতে এতটাই সুন্দর হবে যে রেস্টুরেন্টের দাম দিয়েও খেতে ইচ্ছে করবে না, বাড়িতেই সহজে তৈরি করে নিতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মমের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন নিয়মিত রেসিপি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। এখানে পাস্তা বানাতে আমি নিয়েছি সবুজ ক্যাপসিকাম, টমেটো 3টে আর পেঁয়াজ 3টে, 3 থেকে 4 চামচ থেতো করা রসুন আর 3 কাপ মতন ম্যাকারনি পাস্তা। এটা আমি আগে থেকে অনলাইন আনিয়ে রেখেছিলাম। প্রথমে এইভাবে যতটা পসিবল মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিতে হবে। খুব মিহি করে পেঁয়াজগুলো কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর এবার ক্যাপসিকাম খুব ছোট করে কুচিয়ে নিতে হবে। এখানে সবজিগুলো কাটা হয়ে গেল। এবার একটি পাত্রে জল গরম হতে দিয়েছি, সামান্য করে লবণ আর 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার এই পাস্তা সিদ্ধ করে নিতে হবে। এই পাস্তা সিদ্ধ করার একটা নিয়ম আছে। প্রথমেই বলে দিই, ক্রমশ নাড়াচাড়া করে ফোটাতে হবে 2 থেকে 3 মিনিট। ফোটানোর পর কম আঁচে ঢেকে পাস্তা নরম হওয়া পর্যন্ত রান্না করতে হবে। তবে মাঝে মাঝেই ঢাকা খুলে একবার করে নাড়াচাড়া করে নেবেন, না হলে তলা থেকে লেগে যাবে। এইভাবে একটু চেক করে নিতে হবে। এই দেখুন পাস্তা নরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন পাস্তাগুলো এইরকম নরম আর সিদ্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তখনই গরম জল থেকে তুলে নেবেন আর ছেঁকে নেবেন। অনেকেরই পাস্তা হালুয়া হয়ে যায়। এখানে একটা টিপস বলে রাখি, পাস্তা যতক্ষণ গরম থাকবে অটোমেটিক্যালি কুক হতে থাকবে। একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে নেবেন, যদি সম্ভব হয় 2-1টা বরফের কিউব ফেলে দেবেন। তারপর এই গরম সিদ্ধ পাস্তা ওই জলে দিয়ে দেবেন। এতে পাস্তার তাপমাত্রা অনেকটাই কমে যাবে আর অতিরিক্ত নরম হতে পারবে না, হালুয়া হবে না, একদম ঝরঝরে তৈরি হবে। এবার এখানে টমেটোগুলোকে এইভাবে চিড়ে নিয়ে গরম জলে ফুটতে দিয়ে দিলাম। ডাইরেক্ট কাঁচা টমেটোর পিউরি না দিয়ে পাস্তা রান্নায় যদি এইভাবে একটু টমেটো সিদ্ধ করে পিউরি তৈরি করেন, তাহলে রেস্টুরেন্টের মতনই স্বাদ আসবে। খুব বেশিক্ষণ না, জাস্ট 5 মিনিট ঢেকে রান্না করার পর এই দেখুন টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিতে হবে। টমেটোর খোসাগুলো খুব সহজেই আলাদা হয়ে গেল। এবার একটা মিক্সার জারে এই টমেটোগুলোকে মিহি করে বেটে নিতে হবে। পাস্তার জন্য টমেটো পিউরি একদম তৈরি। এবার এদিকে বানাবো হোয়াইট সস। অনেকেই পাস্তা বানাতে মেয়োনিজের ব্যবহার করে থাকেন, তবে সবার পক্ষে মেয়োনিজ কেনাটা সম্ভব নয়। তাই এইভাবে হোয়াইট সস বানালে মেয়োনিজের দরকার পড়বে না। 1 মাস ফ্রিজে এই হোয়াইট সস রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। বাটার মেল্ট হয়ে গেলে 100 গ্রাম ময়দা দিয়ে দিলাম। সেই সাথে প্রথমে 100 ml দুধ মিশিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আবারও 100 ml দুধ মেশালাম। তাহলে 100 গ্রাম ময়দার জন্য টোটাল 200 ml দুধ ব্যবহার করেছি। যতটা ময়দা তার দ্বিগুণ পরিমাণে দুধ নিতে হবে। এই সস যাতে ফুটতে পারে তার জন্য 200 ml জল মিশিয়ে দিলাম। এই দেখুন ধীরে ধীরে হোয়াইট সস একদম মসৃণ হতে শুরু করেছে। দিয়ে দিলাম সামান্য করে চিলি ফ্লেক্স, সামান্য অরিগানো, সামান্য গোলমরিচ পাউডার আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই হোয়াইট সস তৈরি হয়ে যায়। এবার পাস্তার জন্য সবজিগুলো ভেজে নেব। দিয়ে দিলাম 2টো বাটার কিউব আর সামান্য করে তেল। এখানে আমি রিফাইন্ড অয়েলের ব্যবহার করেছি। বাটার তেলের সাথে এখানে মিশে গেলে দিয়ে দিলাম কুচানো রসুন। প্রথমেই রসুন ভেজে নেব। পাস্তা রান্নায় রসুনের ফ্লেভারটা খুবই ইম্পর্টেন্ট। বেশ বাদামি করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে খুব বেশি করে সবজি ভাজতে হয় না, পেঁয়াজ কুচি জাস্ট একটু সফট করে নিতে হবে আর ট্রান্সপারেন্ট করে নিতে হবে। যখন দেখবেন একটা হালকা বাদামি রং ধরতে শুরু করেছে, দিয়ে দিতে হবে এই সুইট কর্ন। এই সুইট কর্ন অপশনাল, তবে থাকলে অবশ্যই দেবেন। ভেজিটেবল পাস্তা খেতে ভালো লাগে। সেই সাথে কুচানো ক্যাপসিকাম দিয়ে দিলাম। জাস্ট সবজি নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সবজিগুলো নরম হয়ে গেছে, এবার টমেটো পিউরিটা দিয়ে দিলাম।
যদি প্যাপ্রিকা পাউডার থাকে তো খুব ভালো, আর না থাকলে তার বিকল্প হিসেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। প্যাপ্রিকা পাউডার কালার করবার জন্য আর সামান্য ঝালঝাল করার জন্যই দেওয়া হয়, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো দিলেই হবে। সামান্য করে জল অবশ্যই দেবেন যাতে হোয়াইট সস ভালোভাবে মিশে যেতে পারে। এবারই তৈরি করা হোয়াইট সস দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো চিজের কিউব। আপনাদের কাছে যদি চিজের শিট থাকে সেটাই দেবেন। ভালো করে মেশাতে হবে। এবার এক একে সিজনিংগুলো দিয়ে দেবো। চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর গোলমরিচ গুঁড়ো। এখানে বলে রাখি, ইটালিয়ান সিজনিং যাদের কাছে নেই তারা অরিগ্যানো দেবেন আর কুচানো ধনেপাতা দেবেন, তাহলেই হবে। ভালো করে মেশানোর পর এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখবেন এই গ্রেভি কিছুক্ষণ পর একদম ক্রিমি তৈরি হয়ে যাবে। এইভাবে হোয়াইট সস বানিয়েই যদি পাস্তা রান্না করেন তাহলে কোনো রকম দামি দামি মেয়োনেজ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এবার এই সিদ্ধ পাস্তা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। তবে এখানে আরেকটা টিপস বলে রাখি, পাস্তা মেশানোর সময় আঁচটা বন্ধ করে দেবেন, নাহলে অতিরিক্ত তাপমাত্রায় গিয়ে পাস্তাগুলো আবারও ঘেঁটে যেতে পারে। ওপর থেকে সবশেষে টমেটো কেচাপ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল বড় বড় রেস্তোরাঁর স্বাদের সবজি দিয়ে ম্যাকারনি পাস্তা। অবশ্যই একবার এইভাবে বানাবেন, সত্যিই অপূর্ব স্বাদ হয়। বাড়িতে সকলে খুবই পছন্দ করবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।